হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরে আমার মেজো জেঠিমা বানাচ্ছে আসন। এটা হাতে বোনা আসন। আগেকার যুগে তো সকলে অনেক বানাতো। আমার মেজো জেঠিমা কী সুন্দর আসন বানিয়েছে দেখো। এটার ফুলটা মেজো জেঠিমা বলে দিয়েছে, আর বৌদি বানাচ্ছে। বৌদি আস্তে আস্তে শিখছে, বৌদি পারে না, দিদিও খুব সুন্দর আসন করতে পারে। তো দেখো বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আমি বাড়িতে যাব যেতে পারছি না এই বৃষ্টির কারণে। আর সেই ঘুরে আসলাম বর্ডার, আরও কত জায়গায় ঘুরলাম, তারপরে আর বাড়ি যাওয়া হয়নি। এদিকে দাদাদের গাড়িটা ভিজছিল, সেই জন্য আজকে আবার এই চটটা টাঙিয়ে দিয়েছে যাতে গাড়িটা না ভেজে। আর আমি স্নান টান করে পুরো ঘরে বসে আছি। আমি এইদিকে একটু ঢং করছি, আর ওইদিকে আমার জেঠিমা আসন বুনছে, আর দিদি আর ছোটো বৌদি রান্নার ব্যবস্থা করছে, আর বাড়ির সকলে যে যার মতন কাজ করছে। তো চলো আসন বোনাটা তোমাদেরকে দেখাই। এই আসনগুলো হয়েছে 2 ঘর করে তুলতে হয়। আমি একটু একটু জানি, খুব যে বেশি জানি তা নয়। আর এই যে কাজল পরেছি, সেই কাজল এখনও চোখের নিচ থেকে আমার সরেনি, কালো হয়ে আছে। আর আজকে দুপুরে হবে মাছের ঝোল, তার জন্য এখানে মাছ ভাজতে দিয়েছে, আর কিছু মাছ ভাজা হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর বৌদি রান্না করছে আগেই বললাম। আর জেঠিমা হয়েছে আসন করছে, আর এদিকে দিদি সব কিছু কেটে বেছে দিচ্ছে। মানে এখানে যে কুটনো কাটা বাটনা করা সেইগুলো সব দিদি রেডি করে দিচ্ছে, বৌদি রান্না করবে। তো বৌদি এগুলো রেডি করে নিক, আর দিদি রেডি করে দিয়ে এসে তারপরে পুজো দিচ্ছে। আর দেখো আমার দিদি কত ভক্তি ভরে পুজো দিচ্ছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গতকালের পুজো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে বড় ঠাকুরের পুজো। আর আজকে এমনি ঘরের পুজো দিচ্ছে। আর একগাদা ফুল, মানে অনেক ফুল দিয়ে পুজো দিলে খুব ভালো লাগে, ঠাকুরকে সাজানো থাকলে মণ্ডপটা আরও বেশি সুন্দর লাগে। তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি, যতই বৃষ্টি হোক আজকে বাড়ি যেতেই হবে। আর এখানে বৌদি আর দিদি খেতে বসেছে, আমি এইভাবে ভিডিও করছি, তা দিদি বলছে ও ইশারায় কথা হচ্ছে, কোনো কিছু মুখে বলছিস না। আমি বললাম না। তারপরে আমি বেরিয়ে গেছি ওদের বাড়ির থেকে যাচ্ছি, রওনা হয়ে গেছি। যে পেছনে মেজমাদের বাড়ির গেট, আর রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি। জানি না কি পাবো, একটা টোটো অটো কিছু পেলেই চলে যেতে হবে সেটাতে করে। তো চলো, সামনের রাস্তায় জল জমে গেছে, রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন ওই দিকটাতেই যাই। এখানে একটু কম জল, কিন্তু পিছন দিকে অনেকটা বেশি জল জমে গেছিলো রাস্তায়, আর এটা মেন রাস্তা। তো চলো। রাস্তায় এসে আমি কোনো কিছুই পাচ্ছি না, তাই ছোটদার দোকানের এখানে বসে পড়েছি। আর বাইরে দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রথমে রাস্তার ওই দিকে দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি হওয়ার জন্য আমি আবার দাদার দোকানের ভিতরে ঢুকলাম। ঢুকে দোকানের ওখানে বসে আছি, দোকানে যে বেঞ্চ পাতা আছে সেই বেঞ্চে। আর এটা হচ্ছে আমার দাদার দোকান পিছনে। একদম ভালো লাগছে না, কত সময় ধরে ওয়েট করছি, একটা কোনো কিছু পাচ্ছি না যে সেটাতে করে বাড়িতে যাব। আর সানডেতে এত প্রবলেম হয়, মানে আমাদের ওই দিকটাতে কিছু যেতে চায় না, সেই জন্য খুবই অসুবিধা হয়। আর দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি দাদাদের বাড়ির থেকে 3টের সময় বেরিয়েছি, কারণ আমি জানি 3টা 5-এ একটা অটো আছে, সেই অটোতে গেলে আমি বাড়িতে পৌঁছে যাব। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আর ওই অটোটা ছিল না। যত টোটো আসছে আমি সব টোটোকে জিজ্ঞাসা করছি যাবে, উনি বলছে না, একজনকে নিয়ে যাবে না, কারণ একজন হলে না খুব অসুবিধা হয়, কেউ যেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর আমি এখানে বসে বসে প্রচুর বোর হচ্ছিলাম। দাদা তো দোকানের ভিতরে একজনের সাথে গল্প করছিল, আর টিভি দেখছিল, মানে ওর যে দোকানে কম্পিউটার আছে সেটাতে। তারপরে ওর তো আর বোর হচ্ছিল না, কিন্তু আমি প্রচুর বোর হচ্ছিলাম, ভালো লাগছিল না। একটা টাইম পরে দাদা বলল যে রাত হয়ে যাচ্ছে, তোর আজকে যাওয়ার দরকার নেই, যা বাড়ি চলে যা, কালকে যাবি। তা আমি বললাম না, যে তোরটা রাত হোক, আর সন্ধ্যা পর্যন্ত আমি ওয়েট করবই করব, তারপরে দেখা যাবে যা হয়। তারপরে বসে থেকে থেকে আমি দেখলাম আমাদের গ্রামের একটা টোটো যাচ্ছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তুমি বাড়িতে যাবে? তা বললো হ্যাঁ আমি বাড়িতে যাব, মানে আমাদের বাড়ির পাশেই। তো বলল ঠিক আছে, তুই যে বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ, তো আমি যাব। তারপরে ওনার সেই টোটোতে করে আমি এসছি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তোমরা দেখলে বুঝতে পারবে যে একেবারে অন্ধকার হয়ে গেছে। আমি যখন টোটোতে উঠেছি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ভূতের মতন লাগছে আমার মুখটা। আর এই দিকটাও পুরো একেবারে অন্ধকার অন্ধকার অবস্থা। আর একেবারে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা ওয়েদার।
আর এই অন্ধকারের মধ্যে আমি একা টোটোতে বসে বসে বাড়িতে আসছি। আর বাড়িতে চলে এসেছি। এইমাত্র বাড়ি বাড়িতে ফিরলাম। এসে পুরো হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এতদিন ব্যাগের মধ্যে যত জামা কাপড় ছিল সবগুলোকে আমাকে কাচতে হবে, ধুতে হবে, সেই জন্য সব কিছু আমি ব্যাগের থেকে বার করে নেব। প্রথমে কিছু সানগ্লাস, হেডফোন আর যা যা জিনিস থাকে, ফোনের চার্জার টার্জার, সেগুলো বার করে নিচ্ছি। কারণ প্রায় 1 সপ্তাহের উপরে আমি বাড়ি ছিলাম না। তার প্রচুর ড্রেস এত কিছু জমে গেছে, সেগুলোকে সব বার করে নিয়ে কাচতে দিতে হবে। আর এত বৃষ্টি হচ্ছে, আমি জানি না কবে কাচবো। আর যেহেতু 1 সপ্তাহ বাড়িতে ছিলাম না, ঘরটার অবস্থা পুরো একেবারে জঘন্য হয়ে আছে। ঘরটাকেও আমাকে পুরো গুছিয়ে রেডি করতে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে, তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো আমার ব্যাগের থেকে সব জামা কাপড় বার করা কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাগ ঝাড়তে গিয়ে একটা টাকা পেলাম, সেই টাকাটাও আমি উঠিয়ে রাখলাম। এবার দেখো কত জামা কাপড়। আর দিদি আমার ছোটো বোনকে একটা ড্রেস দিয়েছে। আমি ওকে অনেকবার ডাকছি, ও বাইরের থেকে আসছেই না। ও আসলে ওর ড্রেসটা ওকে দিয়ে দেব, দিয়ে আমি আমার ঘরটা পুরো পরিষ্কার করব। আর আমি যাওয়ার সময় বাড়ির থেকে যেমন করে ঘরটা রেখে গেছিলাম তেমনই আছে চারিদিকে। আর যত জামা কাপড় বাইরে ছিল সেগুলো বাইরে রয়েছে, পুরো একদম ধুলো ধুলো জমে গেছে। আর আমি দেখতে পাচ্ছি একটা একটা জামা কাপড় ঝেড়ে ঝেড়ে রাখছি, তার কারণ আমার ওই জামা কাপড়ের মধ্যে ঝাড়লে পয়সা পড়ছে। যখন আমি ঘুরতে গেছিলাম, গাড়ি ভাড়া দিয়েছি, সেই সব পয়সা আমি আর পার্সে ঢোকাইনি, এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সেইগুলো জামা কাপড় ঝাড়া দিলে পড়ছে, তার জন্য আমি জামা কাপড় ঝেড়ে ঝেড়ে তারপরে রাখছি। আর কত ড্রেস জমেছিল, প্রায় 15-20টা শুধু চুড়িদার জমেছিল, সেই সব কাচা। আরও ঘরের কি জঘন্য অবস্থা হয়ে রয়েছে। আর যেহেতু এটা ভাদ্র মাস, সেই জন্য তো ঝুল ঝাড়া যাবে না, আরও কত অসুবিধা হচ্ছে। আর ঝুল থাকলে আমার একদম পছন্দ হয় না, আমি নোংরা জিনিসটা একদমই পছন্দ করি না। হ্যাঁ, হতে পারে আমার ঘরের শোকেসটা একটু ভেঙে গেছে, কিন্তু তাই বলে যে কোনো নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না। আর যত জামা কাপড় ছিল সব রাখছি। আর এই যে নাইটিটা আমি রাখলাম, ওটা পুরো ভিজে গেছে, তার জন্য এই প্যাকেটে করে রেখেছিলাম। রুমালও রেখে দেবো। যত জিনিস, এই যে বোন এসছে, বোনকে আমি বললাম এই যে এই ড্রেসটা দিদি তোকে দিয়েছে, আর ও নিল। তারপরে আমি বললাম এই নে, মায়ের ওষুধ আমি এনেছিলাম আসার সময়, তো সেই মায়ের ওষুধটাও ওকে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে ও নিয়ে চলে গেল। এবার আমি আমার ঘরটা ভালো করে একটুখানি গুছিয়ে নিই, বেডশিট আর যা কিছু আছে সব কিছু চেঞ্জ করে ঘরটা একটু ঝাড়ু করে নেব। নিয়ে আবার স্নান টান করে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো। দেখো ঘরটার যা অবস্থা, আমার তো মনে বলছে যে সব কিছু ছুঁড়ে ফেলে দিই। কারণ আমি এই জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে গেছিলাম, বাইরে ছিল, তো সবগুলো ধুলো জমে গেছে। আমার নতুন অনেক জামাকাপড়ও এখানে আছে, সেগুলোতেও সব ধুলো জমে গেছে। তো ভাবছি যখন সব কিছুই একসঙ্গে কেচে নিই, কাচতে তো আমাকে হবেই, তাই সবটা একসঙ্গে কাচবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি আসার পরে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি এইমাত্র মাকে বললাম আমি একটু চাউমিন খাবো, মা বললো না, সরি, আমি বলেছি পাস্তা খাবো, মা বলেছে ঠিক আছে। তো মা দোকানে গেছে, গিয়ে আর চাউমিন পায়, মানে সরি পাস্তা পায়নি, চাউমিন। তো এই হলো চাউমিন এনে এখানে দিয়ে বললো একটু বানা, আমার শরীরটা ভালো লাগছে না। আর তার কারণ সকালবেলা মাছ কাটতে গিয়ে মায়ের এই আঙুলটা পুরো একেবারে নখের উপর দিয়ে সব কেটে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, এখন লেগেছে আবার রক্ত বেরোচ্ছে, খারাপ লাগছে। তো আমি এখন চাউমিনটা আর খেতে মন চাইছে না, বানানোর জন্য নয়, এমনি আর ভালো লাগছে না। কারণ বাবা এইমাত্র বাইরে থেকে কি খাবার কিনে নিয়ে এসছে, তো সেটা খেলেই সন্ধ্যার টিফিন হয়ে যাবে, আর অন্য কিছু খাওয়া লাগবে না।